একটা বাবা দেখুন শিক্ষণীয় বিষয়বস্তু, আমরা ভগবানকে কেমন ভালোবাসি। একটা মাস্টার মশাই, যে মাস্টার মশাই স্কুলের ছাত্রদের পড়াতো বাবা, সে মাস্টার মশাইয়ের ছাত্ররা মাস্টার মশাই সংসার চালাতো বাবা। কেমন করে? কেউ এক মুঠো চাল আনতো, কেউ ডাল আনতো, কেউ শাকসবজি দিত, এমন করে মাস্টার মশাই সংসারটা চলত। বড় অভাবে সংসার ছিল এই মাস্টার মশাইয়ের মা। একদম সত্য ঘটনা, আমাদের ভারতের উত্তরপ্রদেশের এই ঘটনাটা দেখুন। ভগবানকে বিশ্বাস করলে ভক্তকে কখনো ঠকতে হয় না, শুধু ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হয়। এই মাস্টার মশাই ছাত্ররা যখন ভগবান বাবা, ছাত্ররা নিজে করে মাস্টারের সংসারটা চালাতো, পড়তে আসতো, তারা সঙ্গে করে চাল নিয়ে আসতো, ডাল নিয়ে আসতো, ওই মাস্টার ও মাস্টারের গিন্নির সেবার জন্য। তাজ আমার এমন করে যখন ওই মাস্টারের সংসার চলতো, আজ হয়ে গেল দেখুন ভগবানের কেমন লীলা। কোন ছাত্র মাস্টারের জন্য কিছু নিয়ে আসে, ঘরেও কিছু নেই, মাস্টারের গিন্নি বলছে স্বামী ঘরে তো কিছু নেই, কি রান্না করব, কি বা তোমাকে সেবা দেব। বলছে যেই না গিন্নি চিৎকার করতে লাগবে, ঘরে নেই কি রান্না করবো। দেখবেন মায়েরা বাবারা যদি কিছু জোগাড় করতে না পারে, মায়েরা আমার বাবাদের উপরে রাগারাগিটা করে, সমস্ত রাগটা বাবাদের উপরে সংসারে দিত। তো বাবা কি করলেন, বাড়িতে থাকলে গিন্নি এত চিৎকার করবে চিৎকার করবে, তাই মাস্টার মশাই কি করলেন, স্কুলে চলে গেলেন। স্কুলে গিয়ে বাবা আজ দেখছেন কোনো ছাত্র কিচ্ছু নিয়ে আসেনি মাস্টারের জন্য। মাস্টার মশাই নিজে থেকে কিছু বলতেও পারলো না। 12টা বেজে গেল, 1টা বেজে গেল, ঘড়ির কাঁটায় 2টো বেজে গেল, স্কুল থেকে সকলে চলে যাচ্ছে, আর মাস্টার মশাই বলছে বাড়ি গেলে তো বইয়ের আবার এই কিচকিচি শুনতে। তাই স্কুলের মধ্যে বাবা ভাগবতটা খুলে ওই ভাগবতের উপরে চোখটা রেখেছে। ভাগবত গীতার উপরে যেই না চোখটা রেখেছে, দেখতে দেখতে একটি জায়গায় চোখটা বাবা মাস্টার মশাই আটকে গেছে। একটি জায়গাতে লেখা আছে, ভক্তের বোঝা ভগবান মাথায় করে বইয়ে বেড়ায়, আর ভগবান ভক্তের বোঝা প্রয়োজনে যাবতীয় ভগবান মাথায় করে ভক্তের দ্বারে দিয়ে আসে। বারবার করে যখন ওই জায়গাটায় চোখটা দাঁড়িয়ে গেছে, ওই কলমের কালিটা দাগ দিয়ে টানছে। দেখুন আমরা যদি ইম্পর্টেন্ট কোনো বস্তু পড়তে পড়তে দেখতে পেয়ে যাই, সেই বস্তুটাকে কেটে দিই, তলায় দাগি দিয়ে দিই। কিন্তু এই মাস্টার মশাই কি করছেন, এটা মিথ্যে কথা বলেছে। ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু এই জায়গাটায় ভাগবতে মিথ্যে কথা লেখা আছে যে ভক্তের বিপদের সময় ভগবান মাথায় করে বোঝা দিয়ে যায়, বিপদ থেকে রক্ষা করে, এটা ভুল লেখা আছে। এই কথাটা কালো কলম দিয়ে বাবা ওই মাস্টার মশাই কেটে দিচ্ছে। যত দাগ দিচ্ছে আবার দেখা যাচ্ছে, দাগ দিচ্ছে সম্পূর্ণ কাটছে না বাবা। রাগ করে পাশে ছিল কালি, ওই কালির বোতল থেকে কালিটা ভাগবতের পাতার উপরে লিখার উপরে ঢেলে দিয়েছে। যেই না কালিটা বাবা ঢেকে দিয়েছে ওই লীলাটা, ওই ভাগবতের গ্রন্থের লিখাটা ঢেকে দিয়েছে, আর এদিকে ভগবান দেখুন কি করছে। ভগবান আমার মা ভক্তের দ্বারে একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে মাথায় নিয়েছে একটা বড় ঝুড়ি, তাতে চাল ডাল সমস্ত কিছু নিয়ে ওই মাস্টার মশাইয়ের ঘরে এসে ডাকছে, মা মা ও মা, একটু ধরো না গো মা, আমি আর পারছি না, একটু ধরো না। বাইরে বেরিয়ে এসে বাবা সেই মা দেখছেন একটা ছোট ছেলে, তার মাথায় এত বড় বোঝা। বলছে কে রে তুই? বাবা কে? বলছে মা একটু নামাও না মা, এতে অনেক ভারী আছে, আমি আর পারছি না, একটু নামাও না। হ্যাঁ রে, তোর গায়ে এগুলো দাগ, লাল লাল দাগ হইয়াছে, মনে হচ্ছে কেউ তোকে আঘাত করেছে। জানো মা,
আজ মাস্টারমশাই আমাকে অনেক মেরেছে। মাস্টারমশাইয়ের কথা আমায় অনেক আঘাত করেছে। মাস্টারমশাই দেখো মা, দেখো আমার অঙ্গটা দেখো, চারিদিকে দাগ লাল হয়ে আছে। মাস্টারমশাই আমায় অনেক কষ্ট দিয়েছে। আর শুধু তা নয়, দেখো আমার মুখটা দেখো, আমার মুখে মাস্টারমশাই কালি ঢেলে দিয়েছে। বুড়ো বয়সে এই মানুষটার কি ভেমরতি হলো? এই বাচ্চা ছেলেটার মাথায় এত বোঝা দিয়েছে, ওই বোঝা আনতে পারবে না বলে ছেলেটাকে এত মেরেছে, তার উপরে আবার কালি ঢেলে দিয়েছে। বাবা তুই একটু বস বাবা, আমি জানি তোর খিদে পেয়ে গেছে, একটু তোর জন্য আগে রান্না করে দিই, তুই একটু খেয়ে যাস। না মা না, আমার যেতে দেরি হলে মাস্টারমশাই আবার আমাকে ভোগবে, মারবে। আমি বলছি তো বাবা, তোকে মারবে না। না বাবা, মাস্টারমশাই আবার আমায় আঘাত করবে, আমি চলে যাই। খোকা চলে যাবি? তাহলে একটু দাঁড়া, তোর মুখে যে কালি লেগে আছে, তোর মুখের কালিটা আমি ধুইয়ে দিই। মামার এক ঘটে জল নিয়ে ওই ছোট্ট ভগবান যে বাচ্চা রূপ ধারণ করে এসেছে, ভগবানের কালিগুলো মুখ থেকে বাবা ওই মা ধুইয়ে দিচ্ছে। ওই মাস্টারের স্ত্রী যখন মুখ থেকে ভগবানের কালিগুলো ধুইয়ে দিচ্ছে, যখন ওই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ভয়ে পালিয়ে গেল, আর এদিকে সেই মাস্টার মশাই ভয়ে ভয়ে বাড়ি ফিরছে, আর সংসার চালানোর মতো ঘরে কিচ্ছু নেই, বাড়ি গেলে বউটা আবার চিৎকার করবে, তাই ভয়ে ভয়ে যেই না ঘরে ঢুকেছে, ঘরে ঢোকার সাথে সাথে ওই মাস্টারের স্ত্রী চিৎকার করলে বসে, এই যে তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? অতটুকু ছেলে, তার মাথায় এত ভারী বোঝা চাপিয়ে দিয়েছো, আর আনতে পারবে না বলে তার এত মেরেছো, আর মুখে কালি ঢেলে দিয়েছো। মাস্টার মশাই কিছু বুঝতে পারছে না। বাবা কি বলছো তুমি? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবে না, যত বয়স হচ্ছে দিন দিন তুমি কেমন একটা হয়ে গেছো। আচ্ছা অতটুকু ছেলের মাথায় কত বোঝা চাপায়? গিন্নি তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলছি তুমি একটি ছেলের মাথায় এত বোঝা চাপিয়ে চাল ডাল সমস্ত কিছু পাঠিয়েছো, আর সে পারবে না বলেছিল বলে তুমি তাকে এত মেরে গোটা শরীরটাকে রক্ত জমিয়ে লাল করে দিয়েছো। আর শুধু তা নয়, তার মুখে তুমি কালি ঢেলে দিয়েছো। যে না বলছে আমি তো কাউকে মারিনি, স্ত্রী বিশ্বাস করো গিন্নি, আমি কাউকে মারিনি। তো তোমার কথা ভুল হচ্ছে, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি? দেখো ওই ছেলেটার মুখে কালি দিয়েছো, সেই কালি ধুতে গিয়ে আমার হাতে কালি লেগে গেছে। দেখো এই দেখো, দেখো আমার হাতে কালি লেগে আছে, ছেলেটার মুখের কালি আমার এই হাতে লেগে আছে। ওই মাস্টার মশাই দর্শন করলেন বাবা, ওই যে গীতার প্রথম ওই শ্লোকটাতে যে দাগ দিয়েছিল, যে লেখা ছিল ভক্তের জন্য ভগবান মাথায় করে বোঝা বয়ে সংসারে দিয়ে আসে, সেই লেখাটা আজকে ওই মা মাস্টার মাসের স্ত্রীর হাতে লেখাটা ফুটে উঠেছে। মাস্টার মশাই বুঝতে পারলো বাবা যে ভাগবতে কখনো মিথ্যে কথা লেখা থাকে না। ওই ভগবানের প্রতি যে আমার বিশ্বাস ছিল না তা নয়, বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাস এমনই একটা বস্তু টলমল টলমল করে বাবা। আমি জানতাম না যে সেই ভগবান আজ আমার এই বিপদের দিনে তিনি চাল ডাল এনে আমাদের দুটো সেবার আয়োজন করে দেবে। আর সেই মাস্টার মশাই আমার ভাগবতটাকে বক্ষ মাঝে নিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে ও হে কৃষ্ণ কৃষ্ণ ও হে কৃষ্ণ।
মাস্টার মশাই যখন নয়নে জলে কাঁদছে বাবা, নয়নে জলে কেঁদে কেঁদে ভাগবত গীতাটাকে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে। দেখুন শিক্ষণীয় বিষয়বস্তু কি, আমাদের হিন্দু ঘরে সবার ঘরে ঘরে ভাগবত থাকে বাবা। ভাগবত থাকে কেন? ওই সামান্য ছোট্ট একটা ভাগবত, তাতে একটা দুটো নয় বাবা, 18,000 শ্লোক রয়েছে। আর ওই ভাগবতী যখন আমার কোনো ভক্ত যদি সারাদিনে ভাগবত গীতা একবারও না পড়তে পারে বাবা, ভাগবত যদি শ্রবণ না করতে পারে, যদি এই ভাগবত গীতাকে মাথায় নিয়ে সারাদিনে একবার হলেও একটি তুলসী পত্র দিয়ে ওম নমো ভাগবত গীতায় নমো বলে যদি তুলসী পত্রটা দান করে বাবা, তাতেও ভক্তের অনেক পূর্ণ লাভ হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বলো। অনেকেই আছে ভাগবত পড়তে পারে না, পড়তে না পারলে কি হবে বাবা, সারাদিনের সময় না পেলেও যখন সন্ধ্যা দেওয়ার সময় মায়ের আমার একটি তুলসী পত্র গীতার ওপরে দিয়ে ওম নমো ভাগবতে গীতায় নমো বলে যদি তুমি দিতে পারো, তাতেও তোমার ভাগবতের অধ্যয়নও হয়ে যায়। তাই কৃষ্ণ প্রিয় শ্রী রাধারানী আমার ওই কৃষ্ণের জন্য নয়নে জলে কেঁদে কেঁদে বলছে, বধূ এই বাদিনীর ঘর থেকে তো যখন তখন বার হতে পারি না, একবারে কৃপা করে তোমার দর্শনের উপায় করে দাও। ও ললিতা রে, কেমন করে আমি বধূ দর্শনে যাব? যখন অট্টালিকার পরিবেশী রাধারানী কাঁদছে, আর সেই পথ দিয়ে চলে যাচ্ছে কে বাবা? তুলসী। আর যেই না তুলসী চলে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে দেখো, अरे राधिका रूपसी लइया तुलसी।